জগন্নাথপুর চা বাগান কাণ্ড ইস্যুতে ময়দানমুখী বামেরা শনিবার সংশ্লিষ্ট চা বাগান পরিদর্শন করল এক বাম প্রতিনিধি দল। এদিন জগন্নাথপুর চা বাগান কাণ্ডে পরোক্ষে এক মন্ত্রী হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত। বিগত 21শে জুন গভীর রাতে কৈলাসহরের জগন্নাথপুর চা বাগানের প্রায় শতাধিক চা গাছ জেসিবি দিয়ে মাটি থেকে তুলে কেটে ফেলা হয়েছিল এবং চা বাগানের বিভিন্ন সেকশনের প্রবেশ পথে মাটি কেটে গর্ত করে রাখা হয়েছিল। পরের দিন সকালে বাগান শ্রমিকদের নজরে এ ঘটনা আসতেই বাগান শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। 22শে জুন রবিবার দিনভর জগন্নাথপুর চা বাগান এলাকায় কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল চা বাগান শ্রমিকরা। পরবর্তী সময় এই বিক্ষোভ কৈলাসহরের বিভিন্ন চা বাগান এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনা দুদিন অতিক্রান্ত হওয়ার পর সিপিআইএম নেতা তথা 2023 সালের ফটিক রায় কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুব্রত দাস এবং কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা যৌথভাবে জগন্নাথপুর চা বাগান এলাকায় গিয়ে বাগান শ্রমিকদের খোঁজ খবর নিয়েছিলেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার জগন্নাথপুর চা বাগান কাণ্ড নিয়ে সরব হলেন বামেরা। রীতিমতো দুই বিধায়ক এবং প্রাক্তন সাংসদ সহ সিটুর এক প্রতিনিধি দল শনিবার জগন্নাথপুর চা বাগান এলাকায় গিয়ে বাগান শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, সিটু নেতা অমিতাভ দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, নীরদ সাহা সহ আরো অনেকে। পরবর্তী সময় বাম প্রতিনিধি দলটি ঊনকোটি জেলার জেলাশাসকের অফিসে গিয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমার সাথে এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হন। এদিন বিকেলে সিপিএম কৈলাসহরের মহকুমা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রতিনিধি দলটি। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন জগন্নাথপুর চা বাগান কাণ্ডে রাজ্যের বিজেপি সরকারের এক মন্ত্রী জড়িত। কতদিন আগে? আচ্ছা ঠিক আছে বৃষ্টি পড়ছে রাতের বেলা, খুব বৃষ্টি পড়ে। রাত 12টা-1টার সময় তারা কিটা করছে দরজা দিয়া একটা সেকশন, দুইটা সেকশন, ইটালিয়ার 3টা সেকশন যারা ওরা বেড়া ওরা সব ভাঙিয়ে দিচ্ছে। আর যেটা গাড়ি ঢুকে গাটা খুলে 3টা সেকশন আর গাড়ি ঢুকতে পারে না। এই করিয়া আমরা সকলে 420 লেবার বইয়া রাস্তা অবরোধ করছি, যারা গাছ সব রাস্তার মধ্যে ফালাইছি, বইয়া অবরোধ করছি, মন্ত্রীও নাই, প্রধান। সেই সাথে এক বাম নেতা এও অভিযোগ করেন 21শে জুন গভীর রাতে যে জেসিবি দিয়ে চা গাছগুলো ধ্বংস করা হয়েছিল সেই জেসিবিটি নাকি দিনের বেলায় ওই মন্ত্রীর বাড়িতে ছিল। স্বাভাবিকভাবে এবং কেউ কেউ কোথাও বলছে এই যে মেশিনটা ব্যবহার হয়েছে, লোকমুখে আমরা জানতে পারছি যে মেশিনটা জেসিবি ব্যবহার হয়েছে এই চারা গাছগুলো তোলার জন্য, চা গাছগুলো তোলার জন্য। সেই জেসিবিও নাকি দিনের বেলা মন্ত্রীর বাড়িতে ব্যবহার হয়েছে এবং রাতের বেলা এই চারা গাছগুলো বা চা গাছগুলো তোলার জন্য ব্যবহার হয়েছে। এটা বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত জগন্নাথপুর চা বাগান কাণ্ডে যে বা যারাই জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য জেলা শাসকের কাছে দাবি জানান। একই সাথে চা বাগান সহ সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদানেরও জেলা শাসকের কাছে দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।